আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। সিম্পনি আর নতুন একটা ফোন কিন্তু মার্কেটে আনলো। এই তো গত এক সপ্তাহ আগে সিম্পনি কিন্তু নতুন একটা ফোন মার্কেটে ছেড়েছিল। এক সপ্তাহ বাদে আর একটা ফোন তারা মার্কেটে আনলো বিএল সিরিজের। এই সিরিজের বেশ কিছু ফোন মার্কেটে তারা ছেড়েছিল, বেশ সুনামের সহিত কিন্তু ফোনগুলো পাবলিক ইউজ করতেছিল। এখন বিএল 125 মডেল দিয়ে আর একটা ফোন মার্কেটে আনলো। এখন দেখার বিষয় যে আগের ফোনগুলোর মতো এই ফোনটি কোনো পরিবর্তন আছে কিনা। 2024 সাল হিসেবে আমরা এদের কাছ থেকে টাইপ সি পোর্ট আশা করি, কিংবা আপনার জাবা বলেন বা 4G বলেন, কিং টকার বলেন, এ সমস্ত অনেক কিছু কিন্তু আমরা আশা করি। এইরকম কোনো আশানুরূপ কিছু অ্যাড করা হয়েছে না আগের মতোই ঢিলেঢালাভাবে ফোনগুলো ইউজ করা হয়েছে বা বানানো হয়েছে আমাদের জন্য, এই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তাই ফুল ভিডিওটি আপনার দেখতে হবে মনোযোগ সহকারে, একটু না টেনে। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে নতুন নতুন এরকম ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের ছিল এবং ম্যাট ফিনিশিং রাখা হয়েছে ফোনটির সৌন্দর্যের কারণে। অবশ্য ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু ফোনটি ক্র্যাশ পড়ে কম। অনেক সময় আছে পকেট থেকে ফোন বের করলে টাকা পয়সাও বেরিয়ে আসে, এই ফোনটিতে কিন্তু এমন কোনো সমস্যা দেখলাম না। তবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে আগের যে ফোনগুলো 1.77 ইঞ্চ ডিসপ্লে ছিল ওই ফোনগুলোতে, এই ফোনটিতে 2 ইঞ্চি ডিসপ্লে থাকছে। এটা একটা সুখবর এই ফোনটির জন্য। ফোনটি বিএল 125 মডেল করা হয়েছে এবং এই ফোনটির একদম নিচ বরাবর 3.5mm হেডফোন জ্যাক দেওয়া আছে এবং এই চার্জিং পোর্ট দেওয়া আছে। অবশ্য চার্জিং টাইপ সি করলে ব্যাপারটা আরেকটু জম্পেশ হতো। এখানে টাইপ বি করা হয়েছে ফোনটির। প্রথমে ফোনটি আনবক্স করব এবং হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব। বিএল 125 ডুয়েল সিম স্লট, 2 ইঞ্চ কিউবিজে ডিসপ্লে, 2500 mAh বিগ ব্যাটারি, বিগ টস, ডিজিটাল ক্যামেরা, অডিও ভিডিও, ওয়্যারলেস FM, ব্লুটুথ, ইউএসবি, ম্যাস স্টোরেজ। তাছাড়া ফোনটিতে 32GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে। ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে 1250 টাকা, যেটা আগের ফোনগুলো সেম কোয়ালিটির ছিল। এখন এই ফোনটির নেটওয়ার্ক, কল কোয়ালিটি এ সমস্ত নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ফোনটিতে আছে। অনেকেই অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফোনটি চয়েস করতে পারেন, আপনার জন্য কেমন হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করব। অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত ফিচার ফোনটি। একদম গুলুগুলু টাইপের একটা ফোন, মোটামুটি বেশ সুন্দরই লাগছে। 6 ভিতরে যারা হিউজ পরিমাণের কথা বলেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে ফোনটি। অলরেডি রেয়ার প্যানেলটা ওপেন করে নিলাম, দেখতেই পাচ্ছেন একদম নিচ বরাবর আপনার নেটওয়ার্ক অ্যান্টেনাটা দেওয়া আছে, উপরে এইচডি কার্ড স্লট, একেবারে উপরে 2টা সিম কার্ড স্লট দেওয়া আছে, যেটা একদম বড় বড় সাইজের ইউজ করতে পারবেন। একটু উপরেই লাউডটা দেওয়া আছে, লাউডের পাশে একটা ক্যামেরা দেওয়া আছে এবং ক্যামেরার নিচে কিন্তু একটা ফ্ল্যাশও আছে। আর আলাদা ফ্ল্যাশ বা টর্চ লাইট তো থাকছে এই ফোনটিতে। ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা চার্জার থাকবে, চার্জারটা মোটামুটি বেশ শক্তপোক্তই ছিল এবং এখানে 2500 mAh একটা ব্যাটারি দেওয়া আছে ফোনটিতে। এই ব্যাটারি দিয়ে অনায়াসে এই ফোন কিন্তু আপনি সপ্তাহ নিতে পারবেন। আর যারা বেশি হিউজ পরিমাণ কথা বলেন সেক্ষেত্রে কিন্তু একদম 3 দিন যাবে এই ব্যাটারি দিয়ে, যেটা কিন্তু সিম্পনি এই বিএল 100 যে ফোনগুলো আছে এগুলো কিন্তু একদম প্রমাণিত। যারা ইতিমধ্যে ইউজ করছেন আগের ফোনগুলো তারা ভালো বুঝবেন। এই যে ব্যাটারি, এটা নিয়ে কোনো টেনশন নাই, 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এদের ব্যাটারি তো অ্যাভেলেবেলই থাকে। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডিং লোগ এসে ফোনটি ওপেন হলো, দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটির যে কিপ্যাড, এই কিপ্যাড সফট করলে কিছুটা ভালো হতো, কিন্তু কিপ্যাডগুলো হার্ড থাকছে এবং এই কিপ্যাড মোটামুটি যে ভাইব্রেশন সেটা মিডিয়াম ছিল, একেবারে হাই ছিল না। অক্ষরগুলোর সাইজটা কিন্তু বড় বড় ছিল, যেহেতু ডিসপ্লের সাইজটা 2 ইঞ্চি থাকছে। এবং এই ফোনটিতে সাদা ব্রাইডের একটা আলো দেবে, যেটা দিয়ে আপনি রাতের অন্ধকারে সুন্দরভাবেই ইউজ করতে পারবেন ফোনটি। আমি মোটামুটি ভাইব্রেশন বাজিয়ে দেখলাম যে মোটামুটি ছিল, একদম হাই ছিল না ভাইব্রেশনটা। আর কিপ্যাডগুলো মোটামুটি সব ঠিকঠাকই ছিল, যথেষ্ট ক্লিকিও ছিল, সেক্ষেত্রে কিন্তু কিপ্যাডে কোনো প্রবলেম ছিল না।
এবং এই ফোনটিতে মেসেজ যে ক্যাপাসিটি সেখানে কিন্তু 300 মেসেজ ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে, এবং অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এগুলো থাকবে। ফোনটির 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, এখানে 1000 মিনিমাম দেওয়া উচিত ছিল ফোনটির। এখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া আছে, 32 জিবি এক্সট্রা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, অডিও প্লেয়ার, এফএম রেডিও থাকবে, সাউন্ড রেকর্ডার থাকবে, ভিডিও প্লেয়ার থাকবে, 0.08 এমপির একটা ক্যামেরাও দেওয়া আছে। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে এবং অটো কল রেকর্ড যে অপশনটা সেটা কিন্তু এখানেই থাকবে। এইচডি কার্ড ঢুকালে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন শুধু অন করে দিলেই। তাছাড়া অ্যান্সার মোড থাকবে ফোনটিতে টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা, ইংলিশ, এবং এই ফোনটির অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ডিসপ্লে অপশন থাকবে, ফোনটিতে ডেডিকেটেড কি থাকবে, ব্লুটুথ থাকবে কিন্তু কানেক্টিভিটির ভিতরেই। তাছাড়া প্রাইভেসি লক করে রাখার ব্যবস্থা থাকবে ফোনটিতে, এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। ফোনটির প্রোফাইলে ঢুকলেই কিন্তু রিংটোন অপশনগুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনি মোটামুটি রিংটোন সাউন্ড বাড়াতে পারবেন। মোটামুটি 5টা রিংটোন অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে নিজস্ব রিংটোন এইচডি কার্ড থেকে ভরে নিতে পারবেন ইউজ করার জন্য আপনার পছন্দ অনুযায়ী। রিংটোনের সাউন্ডটা মিডিয়াম পাবেন, একেবারে যে হাই সেটাও না, একেবারে কমও ছিল না, মোটামুটি ফোন আসলে সুন্দরভাবেই বুঝতে পারবেন যে ফোন আসছে, সেক্ষেত্রে কিন্তু রিংটোনটা মিডিয়াম সাইজই বলা চলে। ফোনটিতে গেমস থাকবে 5-7টার মতো, আমি একটা গেমস একটু ট্রাই করে দেখাতে চাচ্ছি, তবে এই গেমসগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিনে খেলতে হবে, 3বার বা 5বার করে আপনি ফ্রিতে খেলতে পারবেন এই গেমসগুলো। অনেকেই আছেন যে ফিচার ফোনে অবসর সময় পাস করেন গেমস খেলতে এবং গেমিং ফিচার ফোন খুঁজে থাকেন, তাদের জন্য এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ ভালোই হতে পারে। আর ফোনটি টুলসে ঢুকলে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার থাকবে, ফোনটির যে বিশাল সাইজের একটা টর্চ থাকবে, তবে আলোটা এতভাবে ছড়ায় যেটা টর্চটার আলোটা দূরে যায় কম, কাছে ছড়ায় বেশি, এই টর্চটার এই অবস্থা ছিল। এখন সার্ভিস থাকবে ফোনটিতে, একটা সার্ভিস অপশন থাকবে যেটা ইন্টারনেটের অপশনটা, কিন্তু আসলে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না ফোনটিতে। এই ছিল মোটামুটি ফিচার সমূহ। এখন দেখার বিষয় যে ফোনটির মূল আকর্ষণ, আগের যে বিএল সিরিজের ফোনগুলো ছিল সেগুলোর মতো কি নেটওয়ার্ক, কল কোয়ালিটি? হ্যাঁ, আগের যে ফোনগুলো ছিল সেটার মতো কিন্তু এটারও নেটওয়ার্ক মোটামুটি বেশ ভালোই পাবেন, কোনো সমস্যা পড়তে হবে না, কারণ ফোনটি আমি গত 2 দিন আগে হাতে পেয়েছিলাম, আমি মোটামুটি চেক করে দেখেছি একটা ফোন এবং কথাও বলে দেখেছিলাম, কথাও ক্লিয়ার সুন্দরভাবেই ছিল, কথায় সিম্পলি, ফোনে কোনো প্রবলেম হবে না, কিন্তু একটু প্রবলেমই ছিল যেটার সাউন্ডটা লাউডে চলে যাচ্ছিল। এছাড়া ফোনটি সব কিছুই আমার কাছে ভালো লাগছে, বিল্ড কোয়ালিটি বলেন, ডিজাইনটা বলেন, ব্যাটারি ব্যাকআপটাও ভালো, সব আপনি চাইলে কিন্তু ফোনটি ইউজ করতে পারেন। যাই হোক, আগামীকালকে ভিডিওটা চোখ রাখুন, করা একটা আকর্ষণের ভিডিও আসতেছে ভাই, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আগামীকালকের ভিডিওটা চোখ রাখুন, সুন্দর একটা ভিডিও আসতেছে মোবাইলের।